জ্যোতিষ মতে শুক্রবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার ও শনিবারে যাত্রা করলে যাত্রা হবে শুভ। নমস্কার সকলকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোন দিনে যাত্রা করলে কি ফল পাওয়া যায়। প্রাচীন কাল থেকে কোন সময়ে যাত্রা করলে শুভ হবে আর কোন সময়ে যাত্রা করলে অশুভ হবে এটা বিশেষভাবে ভাবা হয়ে আসছে। রাজারা যুদ্ধযাত্রা এবং মৃগয়া যাত্রার আগে জ্যোতিষ পণ্ডিতদের কাছ থেকে যাত্রার শুভক্ষণ অশুভক্ষণ জেনে নিতেন। সে হিসাবে বর্তমান যুগেও যাত্রার আগে লোকে দিনক্ষণ নিয়ে ভাবে। পাহাড়ে ভ্রমণ বা বিমানে যাওয়া বা বিদেশ যাত্রা, জলপথে যাওয়ার পূর্বে অধিকাংশ মানুষ যাত্রার সময় খুঁটিনাটি জানতে জ্যোতিষের কাছে আসে। বর্তমান আলোচনায় সে বিষয় নিয়ে কোন সময় যাত্রা করলে শুভ হবে তা আলোচনা করা হলো। পঞ্জিকা মতে যাত্রা আরম্ভ করার শুভ মুহূর্ত বিচারে শুক্লাপক্ষ কৃষ্ণপক্ষের দুই পক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, সপ্তমী, দশমী, একাদশী ও ত্রয়োদশী তিথি। এই তিথিগুলো যাত্রা আরম্ভের পক্ষে খুবই শুভ ও ভালো তিথি। এমনকি কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিও যাত্রা পক্ষে শুভ। জ্যোতিষ মতে পূর্ণবসু, অশ্বিনী, পুষ্পা, হন্তা, শ্রাবণা, রেবতী ও ধনিষ্ঠা নক্ষত্র চলাকালীন ভ্রমণ শুরু করলে ভ্রমণে বিপদ, নানান ধরনের দুর্ঘটনা ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়। এই নক্ষত্রগুলি যাত্রার বিশেষ শুভ ফল দান করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যাত্রায় হস্তা, অশ্বিনী, অনুরাধা ও পুষ্পা অতি শুভ। চেষ্টা রাখতে হবে বিশেষ করে কোনো দুর্গম যাত্রায় এই নক্ষত্রগুলো কাজে লাগাতে পারেন। এরপর যাত্রার পক্ষে মধ্যম শুভ যে নক্ষত্রগুলি সেগুলি হলো উত্তর ভাদ্রপদ, উত্তরসরা, পূর্বসরা, জ্যেষ্ঠা, পূর্ব ফাল্গুনী, শতভিষা, রোহিণী ও মূলা। এইগুলা হচ্ছে মধ্যম যাত্রার নক্ষত্র। এবার আসা যাক সপ্তাহের বার অনুযায়ী। আমরা জানি সপ্তাহে 7 দিন। জ্যোতিষ মতে শুক্রবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার ও শনিবারে যাত্রা করলে যাত্রা হবে শুভ। এই সব দিনে যাত্রা করলে কোনো অশুভত্ব আসবে না, বড় কোনো বিপদ আসবে না। এই বারগুলি যাত্রা করলে বিঘ্ন কম হবে। এর মধ্যে রবিবার যে কোনো যাত্রা করলে ততটা শুভ ফল পাওয়া যায় না, শুভ হয় না। তাই রবিবার যতটা সম্ভব যাত্রা এড়িয়ে চলা উচিত। রবিবার নিষ্ফলাদিন হিসেবে যাত্রায় প্রচলিত আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।